স্যাটেলাইটের উচ্চ ক্ষমতা সম্পন্ন লেন্স যখন জর্ডানের মরুর উপর থাকা মার্কিন ঘাঁটির ওপর স্থির হলো, তখন পেন্টাগনের দীর্ঘদিনের তৈরি করা এক বিশাল সাম্রাজ্যিক অজেয়তার গল্প মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে গেল। কোটি কোটি ডলার মূল্যের সর্বাধুনিক প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা সত্যটি শেষ পর্যন্ত ঢাকতে পারেনি ওয়াশিংটন। কারণ কক্ষপথ থেকে ভেসে আসা ছবি কোনো কূটনৈতিক মিথ্যা বা চতুর অজুহাত মেনে নেয় না। আজ আমরা এমন এক সামরিক নাটকের পর্দার পেছনের অন্ধকার উন্মোচন করব, যেখানে তথাকথিত অজেয় স্টিল প্রযুক্তি, শত মিলিয়ন ডলারের রণতরী সদৃশ যুদ্ধবিমান এবং বিশ্বজুড়ে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের দীর্ঘদিনের গৌরব এক রাতের ব্যবধানে বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। কিভাবে মধ্যপ্রাচ্যের এক তীব্র উত্তেজনার রাতে এমন একটি ঘটনা ঘটে গেল যা পেন্টাগনের প্রেস রুম থেকে শুরু করে বিশ্ব রাজনীতির করিডোর পর্যন্ত কাঁপিয়ে দিল। মার্কিন সামরিক অবকাঠামোর সবচেয়ে সুরক্ষিত হিসেবে বিবেচিত হ্যাঙ্গারটি আসলে সেদিন কিসের মুখোমুখি হয়েছিল, আর কিভাবে সাধারণ এক স্যাটেলাইট লেন্স বিশ্বযুদ্ধের ইতিহাসের অন্যতম বড় একটি সামরিক গোপনীয়তাকে মুহূর্তের মধ্যে জনসম্মুখে টেনে আনলো। সাধারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে 5 জেনারেশনের F-35 যুদ্ধবিমানকে মনে করা হয় এক অদৃশ্য পরাশক্তি, যা যে কোনো শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে অনায়াসে ফাঁকি দিতে সক্ষম। প্রতিটি প্রায় $100 মিলিয়ন মূল্যের এই বিমানগুলোকে পেন্টাগন তাদের সামরিক সক্ষমতার মুকুট বলে প্রচার করে এসেছে। কিন্তু জর্ডানের গোপনীয় ঘাঁটিতে থাকা সেই 3টি বহুমূল্য বিমানের ওপর যখন একের পর এক নিখুঁত আঘাত হানা হলো, তখন পেন্টাগনের প্রথম প্রতিক্রিয়া ছিল চরম অস্বীকার। হামলার পরপরই ওয়াশিংটনের তরফ থেকে দাবি করা হয়েছিল যে তাদের অবকাঠামো সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং কোনো উল্লেখযোগ্য সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু এই সাজানো প্রেস ব্রিফিং বা মুখস্থ বুলি বিশ্ববাসীর কাছে টিকতে পারেনি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রকাশ হওয়া হাই রেজলিউশন উপগ্রহ চিত্রের কারণে। ম্যাক্সারের মতো বেসরকারি স্যাটেলাইট সংস্থাগুলো যখন এই একই অবস্থানের হামলার আগের এবং ঠিক পরের ছবি মুখোমুখি দাঁড় করালো, তখন উন্মোচিত হলো এক সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। যেখানে কয়েক ঘন্টা আগেও দাঁড়িয়েছিল সুরক্ষা বেষ্টিত শক্ত কাঁচামাল দিয়ে তৈরি বিশালাকার হ্যাঙ্গার, সেখানে দেখা গেল স্রেফ পুড়ে যাওয়া কঙ্কালসার লোহার স্তূপ। স্যাটেলাইট ইমেজে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে ভেঙে পড়া ছাদ এবং তার ভেতরের ধ্বংস হয়ে যাওয়া সেই কোটি কোটি ডলারের অদৃশ্য বিমানের অবশিষ্টাংশ। মহাকাশের এই নিরপেক্ষ প্রযুক্তি কোনো রাজনৈতিক অনুকম্পা দেখায়নি বা ওয়াশিংটনের চাপ মেনে নেয়নি। এটি বিশ্বকে স্রেফ দেখিয়ে দিয়েছে সামরিক প্রতাপের আড়ালে লুকিয়ে থাকা চরম সত্য। তবে প্রশ্ন উঠেছে, পেন্টাগন কেন এত বিশাল একটি ক্ষতির কথা শুরুতেই পুরোপুরি নাকচ করতে চাইল? এর উত্তর লুকিয়ে রয়েছে বৈশ্বিক অস্ত্র বাজার এবং আমেরিকার বৈশ্বিক সামরিক ইমেজের ভেতরে। F-35 স্রেফ একটি বিমান নয়, এটি আমেরিকা এবং তার প্রধান মিত্রদের আত্মবিশ্বাসের মূল ভিত্তি। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপ সহ বহু দেশ বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে এই প্রযুক্তি নিজেদের বহরে যুক্ত করেছে, এই বিশ্বাস থেকে যে এটি তাদের আকাশসীমাকে শতভাগ সুরক্ষিত রাখবে। যদি পেন্টাগন প্রকাশ্যে মেনে নিত যে মধ্যপ্রাচ্যের এক হামলার ড্রোন বা মিসাইল প্রযুক্তির আঘাতে তাদের এই প্রিয় খেলনা মুহূর্তেই ছাই হয়ে গেছে, তবে মুহূর্তেই ধসে পড়ত আমেরিকার আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের বিশালাকার বাজার। মিত্র দেশগুলোর কাছে নিজেদের সুরক্ষার প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হতো এবং অভ্যন্তরীণ রাজনীতিতে সরকারের নীতি নিয়ে শুরু হতো তীব্র তোলপাড়। সেই ভয় থেকেই সত্যকে ধামাচাপা দেওয়ার এক চরম ব্যর্থ চেষ্টা চালানো হয়েছিল। যুদ্ধের ময়দানে কৌশলগত দিক থেকে সবচেয়ে বিস্ময়কর ছিল এই আক্রমণের নিখুঁত প্রয়োগ বা প্রিসিশন। এটি কোনো এলোমেলো আক্রমণ ছিল না, বরং বহু বছরের গোয়েন্দা নজরদারি এবং লেজার গাইডেড বা ড্রোন প্রযুক্তির এক চরম মেলবন্ধন ছিল। শত্রু জানত ঘাটির ঠিক কোন সুনির্দিষ্ট অংশে পেন্টাগন তাদের সবচেয়ে দামি সম্পদগুলো খুবই সাবধানে লুকিয়ে রেখেছে। মার্কিন তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স প্যাট্রিয়ট বা অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা চালু থাকা সত্ত্বেও কিভাবে মিসাইল বা ড্রোনের এই বহর সরাসরি সেই বিশেষ স্থানটিতেই আঘাত হানতে পারল, তা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের চিন্তায় ফেলে দিয়েছে। এর ওপর যখন হামলার ভেতরের দৃশ্যমান ফার্স্ট পার্সন ভিউ বা ট্র্যাকিং ফুটেজ আকারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো, তখন তা ওয়াশিংটনের মনস্তাত্ত্বিক ভিত্তিকে আরও চূর্ণবিচূর্ণ করে দেয়। তথ্য প্রযুক্তির এই যুগে সামরিক পরাজয় লুকানো যে অসম্ভব, তা এই ঘটনার মধ্য দিয়ে আবারও পরিষ্কার প্রমাণিত হয়েছে। একই সময় বাহরাইনে থাকা মার্কিন নৌঘাঁটিতেও অনুরূপ আক্রমণের খবর পুরো সমীকরণকে আরও জটিল করে তোলে। এটি স্রেফ একটি বিচ্ছিন্ন বা সাময়িক প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল না,
বরং এতে স্পষ্ট হয়ে ওঠে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জ করার এক নতুন কৌশল বাস্তবায়ন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে পেন্টাগন তাদের যে শক্তিমত্তা এবং প্রযুক্তির গল্প বলে আসছিল তা যে আধুনিক, সস্তা কিন্তু চরম কার্যকর ড্রোন ও গাইডেড মিসাইলের সামনে কোনো এক অদৃশ্য প্রাচীর নয়, এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে সেই নতুন বাস্তবতাই তুলে ধরেছে। যে ক্ষমতা একসময় বিশ্ব দরবারে নীতি নির্ধারণ করত, আজ তাকে স্যাটেলাইটের নিরপেক্ষ ক্যামেরার সামনে নিজেদের ক্ষয়ক্ষতি লুকাতে আত্মপক্ষ সমর্থন করতে হচ্ছে। এটি স্রেফ 3টি বিমানের বিনাশ নয়, বরং একটি দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক অজেয়তার মিথ চুরমার হয়ে যাওয়ার গল্প। মহাকাশের এই নিরপেক্ষ চোখ প্রমাণ করছে যে যুদ্ধক্ষেত্রে কোটি কোটি ডলারের দামি সরঞ্জাম থাকলেই জয় নিশ্চিত হয় না, যদি সামরিক কৌশলে ফাটল ধরে। এমন পরিস্থিতি ভূ রাজনীতিতে সামরিক ভারসাম্যকে কোন নতুন দিকে নিয়ে যাবে তা সময়ই বলে দেবে। আমাদের এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও সামরিক বিশ্লেষণ যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, তবে আন্তর্জাতিক রাজনীতির এমন আরো টান উত্তেজনাপূর্ণ ও নেপথ্যের সঠিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে থাকুন। কারিমা, ভোরের আকাশ।